আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি গত এক ভিডিওতে ইলমুস সরফের ধারাবাহিক টপিক অনুসারে আলোচনা শুরু করেছিলাম। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইসবাত ফেলে মাজি মুতলাক মজহুল নিয়ে। আমরা কালকে মারুফ পর্যন্ত আলোচনা করেছিলাম। মারুফ হলো ফেলের এমন এক প্রকার যেটা ফাইল অনুসারে ফেল দুই প্রকার হিসেবে একটা মারুফ একটা মাজহুল, তথা যার কর্তা জানা আছে, যে ফেলের কর্তা জানা আছে ওই ফেলটা মারুফ হয়, কিন্তু যে ফেলের কর্তা জানা না সেটা মাজহুল। মানে জিনিসটা বলতে গেলে আমরা যারা ইংরেজি পারি অ্যাক্টিভ ফেসিভের মতোই ধরতে গেলে মাজহুলটা হলো ফেসিভের মতোই, কাজটা করবে কিন্তু কে কর্তা থাকবে না, কর্তা থাকবে না। আচ্ছা, আমরা দেখি আজকে ফেলে মাজহুল এর গঠন প্রণালী নিয়ে। তো এতবাদ মানে হাবাচক ফেলে, মাঝি মুতলাক মানে অতীতকালে সাধারণ কোনো কাজ গঠিত হয়েছিল, মাজহুল মানে কর্তা জানা নাই এমন, কর্তা জানা নাই এমন অতীতকালে সাধারণ হাবাচক ক্রিয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো খুব সহজ, কঠিন না। ফেলে মাঝি মারুফ থেকে ফেলে মাঝি মাজহুল যদি গঠন করতে হয় তাহলে প্রথমত ফেলে মাঝি মারুফের ফা কলমাতে জবর দিতে হবে, আর শেষ কলিমার পূর্ব কালিমাতে শেষ অক্ষরের পূর্ব অক্ষরে কাসরা তথা জের প্রদান করতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিলাম, একটু ভালো করে খেয়াল করেন। যেমন নাসর, এটা মারুফ আমরা জানি, কিন্তু নাসর থেকে নুসির, নুসির যেটা হয়েছে সেটা হলো ফেলে মাজহুল। কেমনে হয়েছে আমরা জানি, এখানে তিনটা কালমা রয়েছে, এটা ফা কলমা, এটা আইন কলমা, এটা লাম কলমা। ফা কলমাতে যদি কি হয়, আমরা বললাম মাঝি থেকে মারুফ মাজুল গঠন করতে হলে, মারুফ থেকে মাজুল গঠন করতে হলে ফা কলমাতে ফেস দিতে হবে, আর শেষ কলমার পূর্ব কলমা, শেষ কলমার পূর্ব কলমার মধ্যে জের দিতে হবে, তাহলে আমাদের ফেলে মাজহুল গঠিত হয়ে যাবে। আর লাম কলমা যেভাবে আছে পূর্ব অবস্থায় বহাল থাকবে। যেমন নাসরা থেকে নুসির, এভাবে আমরা গর্দনগুলো টানতে পারি। যদি আমরা বলি আসবাদ ফেলে মাঝি মুতলাক মজলিস গর্দ শিখা কয়টা, আমরা বলবো 14টা। 14টা কি কি? নুসিরা নুসির, নুসিরু, নুসিরত, নুসিরতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতে, নুসিরতুমা, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা, এভাবে। তো অর্থটা একটু যদি খেয়াল করি, আমরা আমরা কিন্তু এর আগে এই সিগা এই গর্দনগুলো সিগা যে দেখলাম, যেমন নসির, এটাও ওয়াহিদে মুজাক্কারে গায়েব, নসির তাসনি মুজাক্কারে গায়েব, নসিরু তাসনি জমা মুজাক্কারে গায়েব, এইভাবে। কিন্তু অর্থের ভিন্নতা হলো এটাই, এটার কর্তা জানা নাই। যেমন খেয়াল করেন, নসির অর্থ সে সাহায্য প্রাপ্ত হলো, যেটা যেহেতু মুজাক্কার, তাহলে আমি কি বলবো? একজন পুরুষ, সে একজন পুরুষ সাহায্য প্রাপ্ত হলো, সে সাহায্য করে নাই মূলত, বরঞ্চ তাকে সাহায্য করা হয়েছিল, কিন্তু কে করেছিল তার সে এখানে উল্লেখ নেই। সে যে সাহায্যপ্রাপ্ত হয়েছে তার কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা কালিমার মধ্যে এমন বহু শব্দ ইউজ করি অথবা বলে থাকি যেগুলো আমরা নিজেরা করি না, অন্য দ্বারা করানো হয়। সেসব ক্ষেত্রে আমরা ফেলে মজহুলগুলো কি করব? ব্যবহার করব। যেমন আমরা যদি বলি অরিফা, অরিফ অর্থ কি? অরিফ অর্থ, আরফ অর্থ পরিচয় লাভ করা, আর অরিফা মানে কি? পরিচয়, আরেকজনের মাধ্যমে পরিচয় পাওয়া, এটা। তা আরাফা থেকে অরিফা, আইন কলমা পেশ, লাম কলমার পূর্ব কলমা মানে আইন কলমা জের হয়েছে, এটাই মাজহুল। তো সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হলো, যদি আমরা বলি নসির, তাহলে আমরা বলবো সে দুজন পুরুষ, তারা, সরি সে হবে না, এখানে তারা হবে, তারা দুজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হলো। এভাবে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কালকে গত ভিডিওতে আমি বাংলাগুলো দেখালাম, সেই ধারাবাহিকতায় বাংলাগুলো হবে। শুধু হবে এখানে সে সাহায্য করেছিল না, বরং সে সাহায্যপ্রাপ্ত হলো, কর্তা উল্লেখ থাকবে না। এভাবে ধারাবাহিকভাবে চলে যাবে। আপনারা এটা একটু প্র্যাকটিস করে নেবেন। আমি যেহেতু মানে আপনাদের শুধু ধরা দিচ্ছি কেমনে পড়তে হবে সেটাই, আর বাকিগুলো আপনার। যেমন আমি যদি বলি এখানে নসির তু, তাহলে আমি কালকে দিন বললাম তু থাকলে এটা কি ওয়াহেদ, তা আছে, আর পেশ থাকলে কি হবে? মোতাকাল্লেম, নিজের দিকে ইঙ্গিত করবে। তো নসির তু অর্থ কি হবে? আমি সাহায্য প্রাপ্ত হলাম। যেমন কি, আমি সাহায্য প্রাপ্ত হলাম। এখানে ওই কি আর কারণে
সরি, সর্বনামের কারণে ক্রিয়ার পরিবর্তন আর কি। এটা যেহেতু মানি সর্বনাম, এই জন্য এখানে হলাম, এটা মানি সর্বনামের অনুসারে ক্রিয়া হয়েছে আর কি। ওখানে হলো হয়েছে, এখানে হলাম হয়েছে আর কি। তো নাসারতু আমি একজন পুরুষ অথবা স্ত্রী, আমরা বললাম না মতাকালামগুলো পুরুষ অথবা মহিলা হতে পারে। তো নাসারতু আমি সাহায্য প্রাপ্ত হলাম, নাসার না আমরা সাহায্য প্রাপ্ত হলাম, আমরা সকল স্ত্রী পুরুষ কি হলাম, সাহায্য প্রাপ্ত হলাম। আশা করি বুঝছেন। এইভাবে মজহুলের শিকাগুলো গঠন করতে হবে। এইভাবে আমরা তার ব্যবহারটা দেখতে পারি। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি নফি ফেলে মাজি মতলক মারুফ। এখন আমরা এর আগে আমরা যে দুইটা পড়লাম সেটা হচ্ছে এসবাত, একটা মারুফ একটা মাজহুল। আজকে আমরা দেখব নফি ফেলে মাজি মতলক মারুফ। নফি মানে কি, না বোধক। ফেল মানে কি, না বোধক কাজ। মাজি মতলক মানে সাধারণ। মারুফ মানে কর্তা জানা আছে। তো কর্তা জানা আছে সাধারণ অতীতকালের না বোধক কোনো কাজ আর কি। গঠন ফলে কি, এটা খুবই সহজ। এসবাত ফেলে মাজি মতলক যেটা আমরা পড়েছি, এর শুরুতে একটা মা যুক্ত করে দিবে। এর শুরুতে একটা কি যুক্ত করব, মা। এখানে মা অর্থ কিন্তু না, মা এটা লায়ের অর্থ দিবে। মা এটা কিসের অর্থ দিবে, লা। লা অর্থ না। এই মাটা আবার কখনো এটা ইসমে মৌসুল, এটা জায়ের অর্থ দেয়, এটা আমরা পরে দেখবো, এটা আমরা নাহুর মধ্যে দেখবো। মা এবং মানের মধ্যে পার্থক্য আছে। আর ফেলে মাঝে শুরুতে মা বসলে কিসের অর্থ দেয়, আর ইসমের শুরুতে মা বসলে কিসের অর্থ দেয়, এটা আমরা দেখবো নাহুতে, সমস্যা নেই। কিন্তু এখানে মাটা না অর্থে ব্যবহার হবে। তাহলে এটা খুব সহজ। এসবাত ফেলে মাজি মতলকের শুরুতে শুধু মা যুক্ত করে দিলে আমরা রফি ফেলে মাজি মতলক মারুফ গঠন করতে পারবো। আর এটা আমাদের মনের ভাব ব্যক্ত করবে। সেটা হলো, যেমন আমি যদি নাসার অর্থে কি বললাম আগে, সে একজন পুরুষ সাহায্য করলো। আর এটা মজুর কি করলাম, নুসির, সে একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হলো। তা আমার তো এমনও জাগতে পারে, আমি বলতে পারি সে একজন পুরুষ সাহায্য করলো না, সে সাহায্য করলো না। তখন আমরা এ মাঝির ক্ষেত্রে এভাবে বলতে পারি, মা নাসর, সে একজন পুরুষ সাহায্য করলো না, সে একজন পুরুষ সাহায্য করলো না। ফাআলা হলে সে একজন পুরুষ কাজ করলো না। দরাব, সে একজন পুরুষ প্রহার করলো না। সামিয়া, সে একজন পুরুষ শ্রবণ করলো না। এভাবে ধারাবাহিকভাবে আমরা বলতে পারি। শুধু শুধু আমাদের শিখতে হবে কি, এখানে মাজি মুতলক যেটা ছিল নাসারা, তার শুরুতে একটা কি যুক্ত করে দিব, মা যুক্ত করে দিব। তাহলে আমাদের মাজি নফি ফেলে মাজি মুতলক মারুফ গঠন হয়ে যাবে এসবাত ফেলে মাজি মুতলক থেকে। ঠিক আছে, শুধু কি মারুফের ক্ষেত্রে লা যুক্ত করে দিব। তো সে একজন পুরুষ সাহায্য করলো। আমি যদি এখন বলি কথার কথা, না সার তুন না, না সার তুন না, অর্থ কি, তোমরা সকল স্ত্রী সাহায্য করলে। কিন্তু আমি যদি বলি করলে না, তাহলে কি বলবো, মা নাসার তুন্না, তোমরা সকল স্ত্রী সাহায্য করলে না। এখানে তোমরা কেন হয়েছে, কারণ আমরা জানি হাজারের সিগা, হাজারে মোয়ান্নাস, এই জন্য স্ত্রী বললাম। অবশ্যই আপনারা এগুলো ধারাবাহিকভাবে দিন প্র্যাকটিস করছেন, আর প্র্যাকটিস না করলে করে নেবেন। এগুলো বুঝতে হবে আপনাদের কোন সিগা, আমি টেকনিকও দেখাই দিলাম, এটা বুঝে নেবেন। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি ফেলে মাজি মতলক মাজহুল। কি ফেলে, নফি ফেলে, ওইটা মারুফ গেলে ওইটা মাজহুল। তা আমি এইভাবে তো বলতে পারি, সে একজন পুরো সাহায্যপ্রাপ্ত হয়নি, তাকে সে করলো না, কিন্তু সে সাহায্যপ্রাপ্ত হলো না, এমনও তো বলতে পারি আমি। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব নফি ফেলে মাজি মতলক মজহুল গঠন করব। মজহুল গঠন অনুসারে আমরা বাক্যগুলো বলতে পারি, বা বাক্যের মধ্যে শব্দ প্রয়োগ করে বাক্যটাকে মনোভাব প্রকাশ করতে পারি। তো গঠন ফলানি কি, একই আমরা ওইটা মাজি মতলক মারুফের শুরুতে মা যুক্ত করলে নফি ফেলে মাজি মতলক মারুফ গঠিত হবে। ঠিক এমনভাবে মাজি মুতলক মাজহুলের শুরুতে যদি আমরা মা যুক্ত করি, তাহলে নফি ফেলে মাজি মুতলক মাজহুল গঠন হয়ে যাবে। যেমন দেখো, এসবাত ফেলে মাজি মুতলক মাজহুল, এর সিগার শুরুতে কি যুক্ত করতে হবে, মা যুক্ত করতে হবে। যেমন দেখো, নুসির, এটা মাজহুল, এটা কিসের, মারুফের, মাজহুলের, এসবাতের। কিন্তু এটা যদি আমি নফি করে মাজহুল করতে চাই, তাহলে মা যুক্ত করলে হবে। নুসির, সে সাহায্যপ্রাপ্ত হলো, কিন্তু মা নুসির, সে সাহায্যপ্রাপ্ত হলো না। মা নুসির, তারা দুইজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হলো না। মা নুসিরু, তারা সকল পুরুষ সাহায্যপ্রাপ্ত হলো না, হলো না, এমন অর্থ প্রকাশ করবে। আশা করি বুঝছেন। তারপরে এসবাত ফেলে মাজি করিব মারুফ। মনে রাখবেন, করিব হলো নিকটবর্তী, করিব হলো কোনো কিছু নিকটবর্তী, অতীতে কোনো কাজেই কিছুক্ষণ আগে শেষ হবে এমন বোঝাবে। এটা আমরা
ফার্স্ট পারফেক্ট টেন্সও বলতে পারি। ফার্স্ট পারফেক্ট টেন্স ইংরেজি যেটা বলে মানে যে কাজটা হয়ে গিয়েছিল কিন্তু তার ফলাফল এখন এমন একটা জিনিস আমরা বলি যে সে তেমনটা আর কি। খেয়াল করেন, না প্রেজেন্ট পারফেক্ট মানে যার কাজটা এই কাজটা শেষ হয়েছিল কিছুক্ষণ আগে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, ওই রকম অর্থ প্রদান করবে এটা। যেমন খেয়াল করেন, আমি এখানে লিখলাম যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝা তাকে আল মাজি করিব মারুফ করিব বলা হয়। এর গঠন বলে কি, মাজি মুতলাকের শুরুতে কি যুক্ত করতে হবে, একটা কদ যুক্ত করতে হবে। আমরা আগে বললাম নাসারা মাজি মুতলাক মারুফের ক্ষেত্রে, এখন আমরা মাজি এসবাত ফেলে মাজি করিব মারুফের ক্ষেত্রে বলবো কি কদ নাসারা। অর্থ কি হবে, সে সাহায্য করেছে অথবা সে এইমাত্র সাহায্য করেছে। করেছে করেছে আমরা যদি ইংরেজি করতে কি, শি হ্যাজ হেল্পড, শি হ্যাজ হেল্পড, সে সাহায্য করেছে। এই যে করেছে মানে করাটা কখন, কিছুক্ষণ আগে করেছে। এই এখন করে মনে করে এই কাজটা এই কিছুক্ষণ আগে করলো, করে এখন এসে বললো একজন আরেকজনকে বললো সে সাহায্য করেছে। জিনিসটা এমন খুব নিকটবর্তী কাজ। তাহলে কি যুক্ত হবে, আমাদের কদ যুক্ত করতে হবে। যেমন কোরআন শরীফে এখানে আছে কদে আফলাহা, কদে আফলাহা। এই তো কদ নাসারু তারা সকল পুরুষ সাহায্য, এইমাত্র সাহায্য করেছে, এক গোষ্ঠীকে একটা সাহায্য করেছে। এই মাত্র মানে নিকট কোনো কিছু বোঝাতে আমরা কদ ব্যবহার করবো মাজির ক্ষেত্রে। আচ্ছা আশা করি বুঝছেন। আর এসবাত ফেলে মাজি করিব মাজহুল একই কথা। এখানে আমরা মাজহুল কি শিখলাম, নাসারা থেকে নুসির, তাহলে আমরা ওই মতলক মাজহুলের শুরুতে কদ যুক্ত করে দিব। এসবাত ফেলে মাজি মতলক মাজহুলের শুরুতে কদ যুক্ত করে দিলে হয়ে যাবে। জিনিসটা কেমন, আমরা নুসির অর্থে কি বললাম, সে সাহায্যপ্রাপ্ত হলো, কিন্তু এখন কি বলবো, সে কদ নুসির, সে সাহায্যপ্রাপ্ত হয়েছে, এই কিছুক্ষণ আগেই হয়েছে, এখন বুঝাবে এমন। আচ্ছা, কদ নুসিরু তারা তারা সকলে সাহায্যপ্রাপ্ত হয়েছে, এই মাত্র সাহায্যপ্রাপ্ত হয়েছে এমন বোঝাবে। আর একটা হলো নফি ফেলে মাঝি করিব মারুফ, এটাও একই রকম। আমরা তো এই নফি ফেলে মাঝি মতলক শিখলাম, সেটা হচ্ছে কি মান আসর। এখন আমরা যুক্ত করব কি কদ মান আসর, কিন্তু মান আসরকে কদ যুক্ত করতে হবে, কদ মান আসর। অর্থ কি, সে এই মাত্র সাহায্য করে নি, মানে একটা কাজ হয়েছে কিছুক্ষণ আগে, ডাক দিল করতে, করে নাই, এখন অপর ব্যক্তি এসে বলতেছে সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি, মানে কাজটা শেষ করে এসে বলতেছে সাহায্য করেনি, সে আমাকে সাহায্য করেনি। তাহলে কি হবে, কদে মা নাসর, কদে মা নাসর, সে এইমাত্র সাহায্য করে নি, মানে সে এখন সাহায্য করে নি, যে কাজটা হয়েছে সেটা সাহায্য করেনি। এই তখন আমরা ব্যবহার করবো নাসর। আর যদি মাজহুল হয় তাহলে কি করবো, নুসির, তখন আমরা কি বলবো, নুসি র, কদেমা নুসির, সে এইমাত্র সাহায্যপ্রাপ্ত হয়নি, এই আর কি। যেমন আমরা পরেরটা খেয়াল করলে এটা বলবো, নফি ফেলে মাজি করিব মাজহুল কদ মা নুসির, সে সাহায্যপ্রাপ্ত হয়নি, এখানে নি অর্থ দিব, হয় নি, হয় নি, কদে মা নুসির, সে সাহায্যপ্রাপ্ত হয়নি, কদে মা ফুইলা, সে কাজটি করেনি, কদে মা জাহা জুহি বুড়িবা, সে কি প্রহার করে নি, সে মানে আঘাতপ্রাপ্ত হয় নি, এভাবে বোঝাবে। মানে নি অর্থ দেবে, কিন্তু প্রাপ্ত মানে সে করে নাই, কিন্তু সে এটা আবার এটার মানে ভোগেও নি সে, এটা এমন বোঝাবে আর কি। আশা করি বুঝছেন। তারপর এসবাত ফেলে মাজি বাইদ মারুফ, এসবাত ফেলে মাজি বাইদ মারুফ, এটা একই রকম, এটা দূরবর্তী, এটাও নিকটবর্তী বোঝাবে আর এটা দূরবর্তী বোঝাবে। যেমন কানা নাসারা, সে সাহায্যপ্রাপ্ত করেছিল। আর এসবাত ফেলে মাজি বাইদ মাজহুল, কানা ফুইলা বা কানা নুসির, সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল। আর নফি হলে কি, মা কানা ফাআলা, সে করেছিল না, অথবা মা কানা নাসার, সে সাহায্য করেছিল না। আর নফি যদি বলি, দেখা যাচ্ছে নফি ফেলে মাজি বাইদ মাজহুল বলে মা কানা নুসির হয় আগের নিয়মে, সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল না। এই দেখেন, নফি ফেলে মাজি বাইদ মাজহুল, বাইদ মানে দূরবর্তী, তাহলে মা কানা নুসির, সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল না, আগে একটা কোনো কাজ হয়েছিল, সবাইকে সাহায্য করেছিল কিন্তু তাকে সাহায্য করা হয়নি, তো আমরা বললাম তাকে সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল না, দীর্ঘ অতীতকালের কোনো কাজ, এই আর কি।
আচ্ছা, আমরা পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।